ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, সবাই যেন জুলাইকে হারিয়ে না ফেলি। জুলাইয়ের চেতনাকে যেন সবাই হৃদয়ে ধারণ করতে পারে, সেদিকে লক্ষ্য রাখতে হবে। জাতীয় সংসদ সচিবালয় আয়োজিত জুলাই গণঅভ্যুত্থান দিবস 2026 উপলক্ষে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও আলোচনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বলেন, জুলাই চেতনাকে জাতীয় প্রেরণায় রূপ দিতে হবে। একই সাথে দেশে আইনের সুশাসন প্রতিষ্ঠা করতে হবে। বিভেদ নয়, জাতীয় ঐক্যকে গুরুত্ব দেওয়ার তাগিদ দেন তিনি। এ সময় সাম্রাজ্যবাদ ও আধিপত্যবাদ বিরোধী বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে দৃঢ় প্রতিজ্ঞ থাকার আহ্বান জানান ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান বলেন, জুলাই শহীদ ও আহতদের স্বপ্ন বাস্তবায়নের দায়িত্ব এই সংসদের। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাষ্ট্রীয় সংস্কারকে সবাই মিলে ঢেলে সাজাতে হবে, যাতে এদেশে আর স্বৈরাচারের উত্থান না হয়। এ সময় বিরোধী দলীয় হুইপ নাহিদ ইসলাম বলেন, রাষ্ট্রীয় অনুষ্ঠানে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির উপস্থিতিতে যা ঘটেছে সেটি বিব্রতকর। 1971 মহান মুক্তিযুদ্ধ ছিল গণতন্ত্র প্রতিষ্ঠার যুদ্ধ। একইভাবে এই জুলাই গণ অভ্যুত্থান ও গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য হয়েছে। এটি একদিন দুদিনে নয়, 16টি বছর ধরে অক্লান্ত পরিশ্রম করেছে। বিপদ মাথায় নিয়ে রাজনৈতিক দলের নেতাকর্মীরা জীবন বাজি রেখে যুদ্ধ করে স্বৈরাচারকে দেশ থেকে বিতাড়িত করেছে। এটি এক গৌরবময় কাহিনী, যা নিয়ে বাংলাদেশের মানুষ যুগ যুগ ধরে গর্ববোধ করবে। আমরা যেন জুলাইকে হারিয়ে না ফেলি, জুলাইকে যেন ধারণ করতে পারি।